হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে আগের দিনের ক্লিপস। তো বলেইছি তোমাদের, বলা হয়নি, সরি, আগের দিন আমার ব্লগ আসেনি। তো দেখতেই পাচ্ছ, জলখাবারে আমরা ম্যাগি করেছিলাম, যে আজকে মুড়ি খেতে ভালো লাগছে না। তো ম্যাগি ট্যাগি খাওয়ার পর স্নান টান সেরে আমি যখন ক্লাসে ঢুকি, এটা ছিল আমাদের নতুন ব্যাচের ক্লাস, দুদিন চলছে জানোই, 17th ব্যাচ। তো হঠাৎই ভীষণই শরীর অসুস্থ হয়ে পড়ে, পেটে ব্যথা, ইভেন এতটাই পেটে ব্যথা যে ডাক্তারখানা যাওয়ার মতনও আমার ক্ষমতা ছিল না। যাই হোক, পরে বলছি সব। কালকের ব্লগ ক্লাস অবধি শ্যুট করা আছে, কিন্তু দেওয়ার আর বিকালে বেরোতেই পারিনি। তারপর থেকে এতই শরীর খারাপ, মোটামুটি 10 থেকে 11 বার গেছি বাথরুম। তো শরীরের অবস্থা তারপর কেমন হয় বুঝতেই পারছো। এখনও সেই রকমই অবস্থা। এই কোনো রকমে স্নান টান সেরে একটু ঠাকুরকে প্রণাম করে খেতে বসেছি। ক্লাসে সবাই চলে এসছে, ক্লাস অফ করার উপায় নেই। যাই হোক, দেখি আজকের ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারি। তো জলখাবার খেতে খেতেই আমার বান্ধবী ললিতা ফোন করে খবর নিচ্ছিল, আর ও গেছে শ্বশুরবাড়ি, তোমাদের বলেইছিলাম। তো ওর কথা শুনে এইদিকে চলে আয় না, মামার ঘর পরে যাবি। তো আর বেশি দেরি না করে চলে এলাম ক্লাসে। আজকে ছিল আমার 16th ব্যাচের প্র্যাকটিস ডে। বেস মেকআপের প্র্যাকটিস ডে চলছিল। তো প্র্যাকটিস ডে থাকলে যে কতটা খাটুনি হয় সেটা আমরাই জানি। তো দেখে বুঝতেই পারছো, কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর বেন্ড করে। তো এখন হবে খাস্তা বিস্কুটের পার্টি, এই দুজন খাবে বসে বসে। খেতেই হবে, কারণ কাল থেকে সেভাবে চাটা খাইনি। তো এখানে দেখতেই পাচ্ছ, মিনা খাস্তা বিস্কুট নিয়ে এসছে, তো ওটাই খাচ্ছিলাম। আর তার মাঝখানে ক্লাসের শেষের দিকে আমার দুই বান্ধবী না, আমার একজনই বান্ধবী আর একজন ওর বান্ধবী আর কি, দুজন মিলে এসেছে শাড়ি জুয়েলারি নেওয়ার জন্য। তারপর আবার চলে গেলাম। আর ওখানে যাওয়ার কারণ হচ্ছে, পছন্দটা আমাকেই করে দেওয়ার দায়িত্ব ছিল ওদেরও এক্সাম সামনে। তো যাই হোক, এখানে হাত পাখা দেখেই নাও তোমরা। চলো আবার যাচ্ছি ফ্ল্যাটে, আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো আজকে হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেটরকে ডেকেছি। তো সেরকম কিচ্ছু না, কারণ এখন সব দিক দিয়ে সম্ভব নয় যে পুরো ফ্ল্যাটটাকে সাজানোর, কিন্তু চেষ্টা করছি যে ডাইনিংটা একটু যাতে ঠিকঠাক করে, কেন কি ক্লাসটা ওখানে যেহেতু শিফট হবে। তো যার জন্যই দেখি কত কী খরচা বলে বা কীরকম কী ডিজাইন করা যায়, যার জন্য আজকে আবার এটা যাচ্ছি। আর কতটা কী কাজ হলো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো নিচে নেমে গেলাম, আর এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের ফ্ল্যাটটা, আর যে বিল্ডিংয়ে আমরা থাকি তার ঠিক পাশেরটাই হওয়ার সুবাদে যখন যা হয় আর কি গিয়ে দেখতে পারি। তো এখানে দেখলাম লিফটের কাজও মোটামুটি আজকে কমপ্লিট, দেখে খুবই আনন্দিত হলাম, কেন কি 4th ফ্লোরে যেহেতু আমার ফ্ল্যাট, তো লিফট তো চাই। আর এসে দেখি জানলাটা হয়তো খোলা ছিল, ব্যাস জল ঢুকে একাকার হয়ে আছে গোটা ঘরে। আর এখানেও জল পাশের জায়গাটা যেহেতু বন্ধ আছে, রুমের মধ্যেও জল ঢুকে একাকার হয়ে আছে। তো ব্যালকনি থেকে ভিউটা তোমাদের দেখানোর জন্য আমি জলে পা দিয়েও একবার গেলাম। আর বিকালে ভীষণই সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। আর যে রুমটা আমাদের বেডরুম করব ভেবেছি, সেই রুম থেকেও এই ভিউটা পাওয়া যায়। এখান থেকে না একদম সুরতেশ্বর শিবতলা অবধি দেখা যায়। তো এত সুন্দর লাগে না দেখতে, এটাই দেখেই ফ্ল্যাটটা আমার আরও পছন্দ হয়ে গেছিলো, যে না নিলে ফ্ল্যাট এটাই নেব, কেন কি এখানেই আছি আর এখানেই থাকবো, বাড়ির পাশেই যেহেতু পেয়ে গেছি। আর এই জায়গাটা পরিবর্তন কোনোভাবেই করা যাবে না। তো তোমরাও জানিও যে ভিউটা কেমন লাগছে। আর এখানে দাদা ইন্টেরিয়ারের ডিজাইনের জন্য মাপটা নিচ্ছিল, স্কোয়ার ফিটগুলো মাপটাপ করছিল, এত তো বুঝি না। তবে আমার কিচেনটা না আমার বেশ পছন্দ, বেশ না খুবই পছন্দ বলতে পারো। টাইলসগুলো আর কিচেন থেকে যে জানলাটার ভিউ দেখা যায় না, একদম রাস্তা, পুরো কালীপুকুর, এগুলো সমস্ত দেখা যায়। তো একটু একটু করে নিজের স্বপ্নের বাড়িটাকে তৈরি হতে দেখতে না সত্যিই ভীষণ আনন্দ হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মুখ চোখ শুকিয়ে গেছে, কিছুটা টেনশনও কাজ করছে। যাই হোক, তারপর নিচে নেমে এলাম। আর এই যে মন্দিরাদির দোকানের চা, বিগত আজকে প্রায় 3 থেকে 4 মাস কি আরও বেশি তারপর চা খেলাম, কেন কি দুধ চা আমার খাওয়া অনেকটাই বারণ, কিন্তু যেটা বাড়িতে তৈরি করি সেটুকুই খাই। তো যাই হোক, বেরিয়ে গেলাম। আজকে যেহেতু স্যাটারডে, তাই একটু মন্দিরে যাব পুজো দিতে, ওই জন্য একটু লাড্ডু কিনতে যাচ্ছিলাম। আর এই কালীপুকুর পাড়েই যাচ্ছি, একটা মিষ্টির দোকান আছে। আর মিষ্টির দোকানটা না আগে আমাদের আশিয়ানা ভবনের নিচেই ছিল, তো দাদু আমার আগে থেকেই পরিচিত। তো চলে গেলাম দুজন মিলে, ভাবলাম একটু হাঁটাও হবে। আর এখানে এসে মিষ্টিটাও তাড়াতাড়ি নিয়ে নিলাম, আর 2টো সিঙ্গারা নিলাম।
তো যাই হোক, তোমরা হয়তো ভাববে যে পেট খারাপ আর সিঙ্গারা, না, আমার জন্য নিইনি, মন্দিরাদি ওদের জন্যই নিয়েছিলাম। আর আমি তার থেকে একটু ভাগ নিয়েছি, কারণ লোভ সামলাতে পারিনি, এটাই আমার দোষ। তো যাই হোক, এসে তাড়াতাড়ি করে সন্ধে জ্বালার জন্য প্রস্তুত হয়ে নিলাম, রেডি হলাম জামা কাপড় ছেড়ে। তো আগে ঘরের সন্ধেটা দেখিয়ে নিচ্ছি, তারপর যাব মন্দিরে। কিন্তু আজকে ডাক্তার দেখানোরও ডেট আছে, নাম লেখানো হয়ে আছে। এবার 8:30টার মধ্যে যেহেতু যেতে হবে, তাই বাড়ির নিচে যে মন্দিরটা ছিল ওখানেই শুধু যাওয়া হয়েছে। ডাঙালি কালীতলা যাই এমনিতে আমরা পুজো দিতে, কিন্তু সেখানে আজকে আর যাওয়া আমাদের হয়নি। কেন কি, 8:30টায় যেহেতু ওখানে ডাক্তারখানায় যেতে হবে, তো অলরেডি তখন 7টা 7:30 বেজে গেছিলো। তো মন্দির গেলে একটু টাইম তো লাগবেই, কেন কি ওখানে ভিড় থাকে। তো আমি ভাবলাম চলো আজকে বাড়ির সামনে ঠাকুরকে তো পুজো রেগুলারই করি, তো আজকে একটু এই বাবাকে লাড্ডু খাইয়ে আসি, পরের সপ্তাহে বা মঙ্গলবারে না হয় গিয়ে পুজো দিয়ে আসবো। তো এটা একদম আমার নিজের ঘরের মন্দিরই আমার মনে হয়, যে সব সময় উঠে শুতে গিয়ে সব সময়ই বাবাকে আমি দর্শন করতে পারি এখান থেকে। তাই এই ঠাকুরের কাছেই হয়তো আমার মানত ছিল যে বাবা, আমি এখান থেকে কোথাও যেতে চাই না, এই জায়গাটা আমার এতটাই প্রিয় এই শুধুমাত্র মন্দিরটার জন্য। তো যাই হোক, একের পর এক মনোবাঞ্ছা রেখেছি আর সমস্তটাই পূর্ণ করে গেছে, আর ভবিষ্যতেও সেটাই আশা করব পাবো। যাই হোক, তো চলে এলাম ডাক্তার দেখাতে, আর এখানে এসেই তো পালস ফালস কী সব চেক করছিল। যাই হোক, এত তো বুঝি না। তারপর ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেলাম। ডাক্তার সেরকম কিছু বলেনি, জাস্ট একটু নিয়মে থাকতে বললো, এই যা আর কি। তো তারপর কাল থেকে যেহেতু ঘুরতে বেরোয়নি, একটু তো ঘুরতেই হবে, না হলে মনটাও ভালো লাগছে না। আর একটু হাওয়া খেয়ে এলে দেখবে মনটা বেশ ফ্রেশ লাগে। তো তখন অলরেডি প্রায় 10:30 বেজে গেছে, রাস্তা অনেকটাই ফাঁকা, কিন্তু তবুও আমাদের তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর যে সেই বিনয় ভবনের রাস্তা, আর দেখতেই পাচ্ছ রাস্তা যাদের দখলে তাদের দখলে চলে এসছে। তো এরপর চলে গেলাম বাড়িতে একটু হাউলির সাথে খেলা করলাম। আর দেখো সেই দিনের পুতুলটা, ও নিয়ে কতটা খুশি। আর এখানে এই যে আমার ছোটো বৌদি, বড় বৌদি, সবাই মিলে আমরা একটু আড্ডা মারছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার চেষ্টা করব কালকে ঠিক এই টাইমেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করা। টাটা, গুড নাইট।